এই সবজি কাটতে হবে। এই সবজি কাটো। ই ই ই এনে মিষ্টি মিষ্টি আম। কার বাড়ির আম? কি আম? দাদু বাড়ির আম খেতে মিষ্টি মিষ্টি লাগে। দাদু বাড়ির আমগুলো পেয়ে তাবিয়া তো অনেক খুশি। আর যেহেতু ঈদ আসতেছে তো আমাদের আয়োজনের তো শেষ নেই, অনেক কাজ এখন বাসা বাড়িতে। তো সকাল থেকেই কাজটা শুরু করেছি আর কি, ব্লগটা শুরু করে দিলাম। তাবিয়ার দাদু আমাদের জন্য আম পাঠিয়েছে, বাসার গাছের আম। তো আমি সেগুলো ঢেলে রাখছিলাম মাটিতে, না একসাথে সব পচে যায় বা একসাথে পেকে যায়। এইভাবে আলগা করে রাখলে আমগুলো অনেক দিন ভালো থাকে এবং এখান থেকে পাকে এবং বেছে বেছে নিয়ে খেতে হয়। তো সেগুলো রাখলাম। তো আমি ওখানে 2-3টা পাকা ছিল, তো আমি একটা নিয়ে চলে আসলাম আম খাওয়ার জন্য। এটা হিমসাগর আম, এটা অনেক সুন্দর একটা আম। তো খাইতে ইচ্ছা করলো, তো এই যে কেটে নিলাম। মাশাল্লাহ অনেক টেস্টি, না খাইলে মিস করবেন, অনেক মজার আম। সবাইকে আম খাওয়ার অনেক অনেক দাওয়াত রইলো। আর যেহেতু ঈদ সামনে, তার জন্য তাবিয়ার বাবা কিছু মশলা কিনে নিয়ে আসছে, যেগুলো আমার নাই। আমি বলে দিছিলাম, সে অনেকগুলোই মশলা আর কিনে নিয়ে আসলো। আর বাচ্চারা খুবই খিচুড়ি পছন্দ করে, তার জন্য 3 রকমের ডাল, চিনি, এগুলো। আবার কিছু কিছু সময় তারা বিভিন্ন ধরনের শরবত খায়, তো তার জন্য চিনি। তাছাড়া বেশিরভাগ সময় আমরা চিনিটা অ্যাভয়েড করি। এই চিনি যে কতদিন চলবে, কারণ চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো সব ধরনের মশলা আমি বের করে নিয়েছি, তুলে নিয়েছি। আর দেখেন কতগুলো আদা নিয়ে আসছে, 2 কেজি আদা। এগুলো কেটে বেছে রাখতেই অনেক কষ্টকর। 3-4 মানুষের এই 2 কেজি আদা কতদিন যে যাবে। তাই যে বুড়ি সেগুলো নিয়ে আবার খেলাধুলো করতে শুরু করে দিয়েছে। তার এইগুলো নিয়েই মজা। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের কাজ দেখলে তার ভালো লাগে। আর এই সোপার কাবারগুলো আমি কাচবো, তার জন্য খুলে নিয়েছি। এইগুলো আবার ভিজিয়ে দিচ্ছি। যেহেতু সামনে ঈদ, আর ঈদ আসলে বাসা বাড়িতে তো কাজের কোনো শেষ থাকে না, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো অনেকই করতে হয়। তো দুই দিন ধরে টানা বৃষ্টি, আজকে সকাল থেকে দেখলাম একটু রোদ বেরোচ্ছে। বাবা গো বাবা, কাপড়গুলোকে এসে কিছু সময় ছাদে দিয়ে আসছিল, তারপরে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। বাবা গো বাবা, আজকে যে কি বৃষ্টি হয়েছে! 3টা থেকে 3টা না, 1:30 থেকে শুরু হয়েছে, আর একবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি। তারপর আবার একটু রান্নার কাজে চলে আসলাম, একটু মাংস রান্না করব, যেহেতু অনেক কাজ করছি, হাতে সময় বেশি নাই। তারপরেও তো রান্না তো করতে হবে। তো একটু ব্রয়লারের মাংস ছিল, তা মনে করলাম এইটুকুই আমি রান্না করে নিই। তার জন্য আমি আগেই মেখে রেখেছি, আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ আর ভাজি করে নিচ্ছি আর কি। পেঁয়াজ আলু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজবো আর কি। হালকা হালকা ব্রাউন কালার হলে আমি আমার মেরিনেট করা মাংসগুলোকে এর সঙ্গে মিশিয়ে দেবো। এই যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এইভাবেই রান্নাটা করব। এইভাবে নাড়তে নাড়তে যখন তেলটা বেরিয়ে আসবে, তখন কিছু অল্প পরিমাণ পানি দিয়েই একটু কষা কষা করে রান্না করব। তো অনেকক্ষণ ধরে আমি নাড়তেছি, তো দেখতেই পারছেন তেলটাও বেরিয়ে আসছে। তো এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কিছু পরিমাণ অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম, যাতে ভালোভাবে মশলাগুলোর ভিতরে ঢোকে। তারপর আমি রান্নার পানি দিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময় ঢেকে দিলাম। এই তো আমার রান্না বান্না শেষ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।